আজকে কিছু রমজানের ফ্রোজেন আইটেম নিয়ে হাজির হলাম। শীত থেকে শুরু করে 3 ধরনের ফ্রোজেন আইটেম দেখাবো। তার সাথে দেখাবো মজাদার পুর কিভাবে তৈরি করবেন আর পারফেক্ট শীত কিভাবে তৈরি করতে হয়। যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একেবারেই পারফেক্ট। এই যে দেখুন কতটা সুন্দর এবং পাতলা হয়েছে। আর এই পুরটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই একটা পুর দিয়ে আমি 3 ধরনের ফ্রোজেন আইটেম করে দেখাবো। তাহলে চলুন রেসিপির দিকে চলে যাই। প্রথমেই আমরা শীট তৈরি করে নিব। তার জন্য 3 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ইউজ করতে পারবেন। এখন আধা চা চামচ লবণ দিয়ে দিলাম আর 3 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার অয়েল। এখন একটু একটু করে পানি অ্যাড করে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে করলেই একটু বেটার মনে হয়, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। এই যে দেখুন সফট একটা ডো আমি বানিয়ে নিলাম। এখন এটাকে রেস্টে রেখে দিব। এরই ফাঁকে আমরা পুর বানিয়ে নিব। এখানে আমি 1.5 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 1 কাপ দিয়ে দিলাম গাজর কুচি। এখন এগুলাকে একটু ভেজে নিব। সাবধান, গোল্ডেন ব্রাউন কালার কিন্তু করা যাবে না। কিছুটা সফট হয়ে এলেই আমরা এখানে আদা বাটা রসুন বাটা দেওয়ার কথা। আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি গুঁড়াটা ইউজ করেছি 1 চা চামচ করে। দিলাম অরগানো, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া 1 চা চামচ করে। এটা হচ্ছে টেস্টি সল্ট, এটা দিলাম সামান্য পরিমাণ। এখন ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এটা হচ্ছে মরিচের গুঁড়া আধা চা চামচ। এটা হচ্ছে টেস্টি সল্ট সামান্য পরিমাণ। আর এটা রেগুলার রান্নার যে লবণটা এটা দিয়ে দিলাম স্বাদ মতো। এখন ভালো করে নেড়েচেড়ে আমরা মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস দিয়ে দিলাম। এটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি 3 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম, কারণ এখানে আমি ময়দা অ্যাড করব 2 টেবিল চামচ। এই ময়দাটা দেওয়ার কারণে বাইন্ডিং করতে ভালো হবে আর এটার টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এখন এটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে আর এটার টেস্টটাও যেন একটু বেটার হয়। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনার ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন। এখন একটা ম্যাগি মশলা দিয়ে দিব। এই মশলাটা হচ্ছে ফ্রাইড রাইস মশলা। এটা যে কোনো ইজিলি সুপার শপে বা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা লুক দেখেন কতটা আকর্ষণীয়। এখনই মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি, তাই না? এখনও ফাইনাল ফিনিশিং বাকি আছে। চলুন বাকি প্রসেসিংয়ে আমরা চলে যাই। এটাকে আমি এভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ উঠিয়ে একটা সার্ভিং ডিশে রেখে দিব। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আচ্ছা, এখন যে ডোটা আমরা বানিয়ে রেখেছিলাম এর থেকে কিছু কিছু লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন একটু একটু করে বেলে নিব। এই যে দেখুন এই সাইজের সবগুলো আমি করে নিব। এখন উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আমাদের শীটগুলা একটা আরেকটা থেকে খুব ইজিলি আলাদা হতে পারে। এই যে দেখুন উপর দিয়ে তেলের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আবার একটা ডো দিয়ে দিবেন, দিয়ে আবারও তেল ছিটিয়ে আবারও ময়দা দিয়ে এইভাবে করে করে আমি 4 থেকে 5টা দিয়ে দিলাম। আপনারা চাইলে 3 থেকে 4টাও দিতে পারেন। এই যে দেখুন এখন উপর দিয়ে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে আমি বেলে নিব একেবারেই পাতলা করে। কিছুক্ষণ ধৈর্য সহকারে পাতলা করে বেলে নিলেই কিন্তু আমাদের শীটের যে ব্যাটারটা এটা রেডি। এখন একটা তাওয়া বসিয়ে দিলাম। একেবারেই কম আঁচে এটাকে উল্টে পাল্টে একটু ছেঁকে নিতে হবে। সাবধান, এটাকে কিন্তু রুটির মতো কুক করা যাবে না। এই যে দেখুন একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু ইজিলি এগুলো উঠে যাবে। আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আবারও উল্টে দিলাম। এই যে দেখুন ইজিলি উঠে আসতেছে। যারা কখনোই শীট বানাতে পারেন না তাদের জন্য এই টিপসটা কাজে আসবে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। এগুলো আমি ছোটই রেখেছি। এখন কিছু বড় সাইজের বানিয়ে নিব। এই যে দেখুন এগুলাকেও আমি একই প্রসেসেই উঠিয়ে নিব। খুবই ইজি একটা প্রসেস, খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আশা করি।
এই যে দেখুন একে একে সবগুলাই আমি উঠিয়ে নিয়েছি। এই বড় শিটগুলো আমি সমুচার জন্য বানিয়েছি আর ছোটগুলো আমি রোলের জন্য বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে একটু স্কোয়ার শেপে কেটে নিব। আপনারা চাইলে এভাবে গোলও রেখে দিতে পারেন। একটা পিৎজা কাটার দিয়ে আমি সমান করে সবগুলোকে কেটে নিব। আর এই কাটা অংশগুলো ফেলে দিবেন না, এগুলা কিন্তু পরবর্তীতে ভেজে আমরা পুরের মধ্যে ইউজ করতে পারবো যখন আমরা সমুচা বানাবো। সমুচার মধ্যে এই শিটগুলা ভেজে দিলে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন আমি কেটে নিয়েছি আর এগুলা কতটা পাতলা হয়েছে, একেবারেই পারফেক্ট দোকানের মতো। এই যে এই বড়গুলাকে আমি একটু মাঝ বরাবর কেটে নিয়েছি, এগুলা দিয়ে আমি সমুচা শিট বানাবো। আমি এখন একটা ভাঁজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে সমুচার ভাঁজটা দিতে হয়। এই যে দেখুন ইজিলি হয়ে গেছে, এভাবেই ভাঁজ দিতে হয়। এখন চলেন, এই যে এখানে আমি একটু আটার সাথে পানি মিক্স করে একটা আঠা জাতীয় বানিয়ে নিয়েছি যাতে পরবর্তীতে সিল করতে সহজ হয়। এখন আমি রোল বানিয়ে নিব। কিছুটা পুর দিয়ে, পুর দেওয়া হয়ে গেলেই আঠাটা সাইড থেকে লাগিয়ে দিতে হবে। তারপর দুই সাইড এভাবে একটু বন্ধ করে রোলটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলেই কিন্তু আমাদের এই যে চিকেন রোল একেবারেই রেডি। সামনে দিয়েও একটু আঠাটা লাগিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে ভাজার সময় না ছোটে। এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার একটা রোল বানানো হয়ে গেছে। এই প্রসেসেই আমি বাকিগুলোও বানিয়ে নিলাম। এখন ফ্রোজেন পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এভাবে চাইলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা ইজিলি রোজার মাস রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন। ইফতারের আগ মুহূর্তে নামিয়ে কিন্তু এটা আপনারা ভেজে নিলেই হবে। আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। এই যে দেখুন শীটের মধ্যে আমি পুর দিয়ে দিলাম আর লাসা দিয়ে কিন্তু সাইডো সাইড বন্ধ করে এখন কোনাকুন একটু চেপে দিয়ে ঘুরিয়ে মুখটা লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। যারা খেয়াল করেননি আবার দেখিয়ে দিলাম। এই যে দেখুন তারপর বটে নিলেই কিন্তু আমাদের আরেকটা রোল রেডি। আর এই রোলটার সাইডো সাইড থেকেও কিন্তু দুই সাইড থেকেও কিন্তু এভাবে চেপে লাগিয়ে দিতে হবে। এখন ডিমের মধ্যে এটা চুবিয়ে দিতে হবে। তারপর ব্রেড গ্রামের মধ্যে এটাকে একটু গড়িয়ে নিলেই কিন্তু আমাদের আরেকটা ফ্রোজেন আইটেম রেডি হয়ে যাবে। আর এটাও কিন্তু খেতে অসম্ভব মজার। এটাও আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে একই পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন। আর ইফতারের আগ মুহূর্তে নামিয়ে কিন্তু ভেজে নিলেই আপনারা পরিবেশন করতে পারবেন। আর এখানে দেখুন কিছুটা পুর রয়ে গেছে। এখন ওই যে বললাম ভেজে নিব সাইডগুলা, এগুলা ভেজে আমি পুরের সাথে মিশিয়ে নিলাম কারণ এখন আমি সমুচা বানাবো। এখন খেয়াল করেন সমুচার ভাজের সময় সামনের সাইডটা খোলা থাকতে হবে আর সাইডের সাইডটা কিন্তু বন্ধ থাকতে হবে। এই জন্য আমি সিল করে দিলাম। এখন এই সাইড থেকেও আমি সিল করে দিব কারণ এখন ঘুরিয়ে আমি এইভাবে ভাঁজটা দিয়ে দিব। এখন দেখেন মাঝখানে একটা গর্ত সৃষ্টি হয়েছে, এখানেই আমি পুরটা দিয়ে দিব। এই যে দেখুন পুরোপুরি ফিল আপ করতে যাবেন না, তাহলে পরবর্তীতে কিন্তু মুখটা লাগাতে একটু কষ্ট হয়ে যাবে। এখন আবারও সামনে থেকে লাসাটা লাগিয়ে দিবেন। লাসা লাগানো হয়ে গেলেই এইভাবে মুড়িয়ে লাগিয়ে নিলেই কিন্তু আমাদের সমোসাটা একেবারেই রেডি। এভাবেই আমি সবগুলো করে নিব। দেখলেন তো কতটা ইজি। এই যে দেখুন বাকি সবগুলোও আমি করে নিলাম। প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন। আমি আলাদা আলাদাও করেছি আবার একসাথেও রেখেছি। এই যে দেখুন আরও কিছু ছোট সমুচা আমি বানিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড গাম লাগিয়ে নিয়েছি আর কিছুটা আমি এভাবেই রেখে দিয়েছি। আর এখানে দেখুন বাকি যেগুলা বেঁচে গিয়েছিল এগুলো একসাথেই আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে আলাদাও রাখতে পারেন আবার একসাথেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।